সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের পঞ্চম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস। তো দেখো, বিগত দিন আমি তোমাদের অনুশীলনী 8-এর অর্থাৎ গড়, যেখানে অনুশীলনী 8-এর কোন অঙ্কগুলো আছে, অনুশীলনী 8-এ আছে গড়ের অধ্যায়। তো গড়ের অঙ্কগুলো করাছিলাম। তো আজকে আমি তোমাদের এই গড়ের অঙ্কর আরেকটা বিষয় রেখেছি, আরেকটা বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করছি। দেখো, তোমরা কিন্তু সবাই খুব ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? কি সবাই খাতা কলম নিয়ে রেডি হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই অঙ্ক ভালো করে খেয়াল করবে। দেখো, আজকের অঙ্কটা এইরকম যে সালমার বয়স 11 বছর, আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়, আর তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। অর্থাৎ সালমার চেয়ে আরিফ 2 বছরের বড়, আবার আরিফের চেয়ে তুহিন আরো 2 বছরের বড়। তাই হচ্ছে না? তো এখন আমাদের প্রশ্ন, সালমা এবং আরিফের বয়সের গড় নির্ণয় করো। সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড় নির্ণয় করো, অর্থাৎ তিনজনের একত্রে বয়সের গড় নির্ণয় করো। আর সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো, আমি ক নাম্বার প্রশ্ন কিভাবে করেছি, যে এখানে সালমার বয়স কত? সালমার বয়স হচ্ছে 11 বছর, যেটা আমাদের উদ্দীপকে দেওয়াই আছে। সালমার বয়স হচ্ছে 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়, আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়, এটাও আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। এই জন্য এই কথাটা লিখে ফেলছি যে আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, তাহলে 2 বছরের বড়, 2 বছরের বড়, তাহলে কি হবে? সালমার বয়সের সাথে যদি আরিফের ওই যে বাকি যে 2 বছর, এই 2 যদি যোগ করি, তাহলে কার বয়স বের হবে? আরিফের বয়স বের হবে। তাহলে দেখো, আরিফের বয়স 11 যোগ 2 কত হলো? 11 যোগ 2 সমান সমান হচ্ছে 13 বছর। ঠিক আছে? এরপরে আমরা এখন সালমার বয়সও পেলাম 11 বছর, আরিফের বয়স পেলাম 13 বছর। তাহলে সালমা এবং আরিফের মোট বয়স কত? 11 যোগ 13, 11 আর 13 যোগ করলে কত হবে? 11 আর 13 যোগ করলে হবে 24 বছর। আমরা মোট বয়স পেয়ে গেলাম। তাহলে সুতরাং সালমা এবং আরিফের গড় বয়স 24/2, অর্থাৎ 12 বছর। সুতরাং সালমা ও আরিফের বয়সের গড় কত? সালমা এবং আরিফের বয়সের গড় হচ্ছে 12 বছর। তো এইভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি মুছে দিচ্ছি। এরপরে আমি খ নাম্বার অঙ্কে চলে যাব। দেখো, খ নাম্বার অঙ্কে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড় কত, অর্থাৎ তিনজনের বয়সের গড় আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সালমার বয়স তো জানি, এটা সালমার বয়সটা লিখে ফেলি। খ নাম্বারে কি লিখবো? যে সালমার বয়স, সালমার বয়স কত? সালমার বয়স 11 বছর, তাই না? তারপরে কি লিখব? আরিফের বয়স, আরিফের বয়স, আরিফের বয়স কত? 13 বছর। এটা কোথা হতে পাইছে? ক হতে প্রাপ্ত। তাহলে এটা সাইড নোট লিখে দিব, ক হতে প্রাপ্ত। আবার দেখো, তুহিনের বয়স বের করতে হবে। তুহিনের কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে যে তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। তাহলে এই কথাটা লিখে ফেলি, তুহিন আরিফের, তুহিন আরিফের চেয়ে 2 বছরের, 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। সুতরাং তুহিনের বয়স, তুহিনের বয়স, তুহিনের বয়স কত হবে শিক্ষার্থীরা? দেখো, তাহলে 13 যোগ 2, 2 বছরের বড়, তাহলে 13 যোগ 2 বছর সমান সমান কত হবে? 13 আর 2 15 বছর। ঠিক আছে? তাহলে দেখো, আমরা তিনজনের বয়সই কিন্তু পেয়ে গেলাম। সালমার বয়স পেয়েছি, আরিফের বয়স পেয়েছি এবং তুহিনের বয়স পেয়েছি।
তাহলে এখন আমি লিখে ফেলি যে সালমা আরিফ ও তুহিনের, সালমা আরিফ ও তুহিনের মোট বয়স কত হবে? 11+13+15 বছর। যোগ করলে কত হবে শিক্ষার্থীরা? দেখো, 5 3 8 8 আর 1 9, 39 বছর। এখানে দেখো কয়জনের বয়স? 3 জনের বয়স, সালমা আরিফ এবং তুহিন, 3 জন। তাহলে এখন আমাদের বের করতে হবে কি এদের গড় বয়স। তাহলে সালমা আরিফ এবং তুহিনের, সুতরাং সালমা আরিফ ও তুহিনের গড় বয়স কত? 39/3 সমান সমান কত হবে? 3 13 39, তাহলে 13 বছর। তাহলে আমরা এখন লিখে দিব যে সুতরাং সালমা আরিফ ও তুহিনের বয়সের গড় কত হবে? 13 বছর। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কটি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খুব ভালো করে খেয়াল করতে হবে, কিন্তু যদি ভালো করে খেয়াল না করো তাহলে বুঝতে পারবে না। তাহলে আমাদের খ নাম্বার অঙ্কটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপরে আছে গ নাম্বার। প্রশ্নটা দেখো কি বলছে, সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য কত? তার মানে কি আমাদের সালমার বয়সটাও লাগবে, তুহিনের বয়সটাও লাগবে। পার্থক্য থাকলে কি হয়? পার্থক্য থাকলে বিয়োগ করতে হয়, তাই না? কারণ আমরা সমষ্টি যখন দেখেছি অথবা মোট, তখন আমরা যোগ করেছি, আর যখন পার্থক্য তখন আমরা করব বিয়োগ। তাহলে আমরা লিখে ফেলি গ নাম্বার। দেখো আমরা এটা গ নাম্বার যদি দিয়ে দেই যে সালমার বয়স 11 বছর, এটা তো আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল, তাই না? তারপরে কি তুহিনের বয়স কত? 15 বছর। এটা কোথা হতে পাইছি? খ হতে প্রাপ্ত, এটা খতে আমরা পেয়েছি। ঠিক আছে, এখন বলেছে সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য কত। তাহলে পার্থক্য থাকলে বিয়োগ করতে হয়। তাহলে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য 15 বিয়োগ 11 বছর সমান সমান কত হবে? 4 বছর। সুতরাং সালমা ও তুহিনের বয়সের পার্থক্য 4 বছর। ঠিক আছে, সালমার বয়স আমরা বের করে নিয়েছি, অর্থাৎ সালমার বয়স দেওয়াই ছিল, তুহিনের বয়স আমরা খতে বের করে নিয়েছিলাম, এটা দেখিয়ে দিয়েছে। তাহলে সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য যখন বের করতে বলে তখন অবশ্যই বিয়োগ করতে হয়। তো আমরা বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করার পর দেখো সুতরাং সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 4 বছর। ঠিক আছে, এভাবে তোমরা অঙ্কটি করবে। আর এই জাতীয় আরো কিছু অঙ্ক যদি এই নিয়মে তোমাদের পাঠ্য বই থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরকম হয়তো নাম চেঞ্জ হতে পারে, তারপরে তোমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে অঙ্কটা দেওয়া সেই অঙ্কগুলোর নিয়ম মূলত বোঝা।
আমরা যদি অঙ্কগুলোর নিয়ম সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা যে কোনো অঙ্কই আসুক আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, আজকে যতটুকু বোঝানো হলো, এর পরেও যদি তোমাদের কোথাও কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। ঠিক আছে? তো আজকে এতটুকুই শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।